নমস্কার, আমি নীলাঞ্জন দে, পার্টনার উইশলিস্ট ক্যাপিটাল। আজকে খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে সিলভার, রূপোয় ইনভেস্টমেন্ট যে বাড়ছে সেটা তো আর নতুন করে বলে দেওয়ার কিছু নেই। পরিসংখ্যান বলছে যে সিলভার এখন ইদানিং বেশ পপুলার হচ্ছে। পপুলারিটিটা কিভাবে আমরা দেখতে পাচ্ছি, খুচরো সিলভার ইত্যাদি যা বাড়ার তো বাড়ছে, সেখানে অত সুন্দর ডেটা আনা যাচ্ছে না। তবে সিলভার ইটিএফ বা অর্গানাইজডভাবে সিলভার যারা কেনেন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের মাধ্যমে, বা ধরুন যারা ডিজিটালি সিলভারে ইনভেস্টমেন্ট করেন, তাদের পরিসংখ্যান আমাদের কাছে খুব পরিষ্কারভাবে রয়েছে এবং বুঝতে পারছি যে সাধারণ ইনভেস্টরও ইদানিং সিলভারে ইন্টারেস্টেড হচ্ছে। সিলভারে ইন্টারেস্ট হওয়ার কারণ অনেকগুলো। দেখুন, সিলভারের খুব ইন্ডাস্ট্রিয়াল ইউজ যে আছে এবং ইন্ডাস্ট্রিয়াল ইউজটা বাড়ছে সেটা সবাইকার কাছে স্পষ্ট। সেই জন্যেই সিলভারে ইন্টারেস্ট আছে এবং দাম বাড়ছে। দাম বাড়ার কারণে লোকের চোখ সেদিকে যাচ্ছে এবং পুওর ম্যানস গোল্ড বলে যে ইমেজটা সিলভারের ট্রেডিশনালি আছে, সেই ইমেজটা থেকে কিন্তু এই স্পেশাল ধাতুটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। কাজেই দেখবেন সিলভারে অ্যালোকেশন করব এই মানসিকতা নিয়ে আজকাল লোকে ইন্টারেস্টেডও হচ্ছেন, নানা রকম প্রশ্ন ইত্যাদি করছেন। গোল্ড তো ইদানিং আমরা সবাই দেখছি খুব একটা ইন্টারেস্টিং জায়গায় পৌঁছে গেছে, একটা ক্রিটিক্যাল মাস গোল্ডের সবসময় ছিল। সিলভার কি কখনো গোল্ডের কাছাকাছি পৌঁছতে পারবে? এই প্রশ্নে কিন্তু আমরা আদৌই যাচ্ছি না। প্রাইস অফ গোল্ড অ্যান্ড প্রাইস অফ সিলভারের কোনো তুলনাই হয় না। কিন্তু সিলভারের বাড় বৃদ্ধি যদি দেখেন, প্রাইস ইনক্রিজ যদি দেখেন লাস্ট কয়েক বছরে, তাহলে বুঝবেন যে সিলভারও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যালোকেশনের স্ট্র্যাটেজি হয়ে দাঁড়াচ্ছে। মনে করুন আপনি সিলভার বা গোল্ড বা প্রেশাস কমোডিটিজ এইসবে খুব ইন্টারেস্ট আছে আপনার, আপনি নিজের জন্যে, নিজের পোর্টফোলিওর জন্যে এগুলো আনতে চান। কত পার্সেন্ট অ্যালোকেশন করতে পারেন, কত টাকা আমি সিলভারে রাখবো বা গোল্ডে রাখবো, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনার জানা দরকার। তার মানে আপনি যদি সাধারণ একজন কমন ইনভেস্টর হন, আপনার হাতে যদি 100 টাকা সারপ্লাস থাকে, আপনি হয়তো স্টক, বন্ড ইত্যাদি কিনলেন 80 টাকা দিয়ে, বাকি 20 টাকা হয়তো আপনি গোল্ড, সিলভার ইত্যাদির জন্য রাখলেন। এখন বুঝতেই পারছেন এই 20 টাকাটা আপনি রাখবেন না 10 টাকা রাখবেন, সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আপনার হয়ে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই। তবে অবশ্যই হ্যাঁ, দুটো জিনিসের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি। সাধারণ মানুষের কাছে সিলভারের গ্রহণযোগ্যতা অনেকটা বেশি হয়েছে, তার কারণগুলো পরিষ্কার, এবং আপনিও যদি চান, আপনার রিস্ক প্রোফাইল যদি পারমিট করে, তাহলে গোল্ডের সঙ্গে সিলভারও আপনি নিজের পোর্টফোলিওতে অ্যাকোমোডেট করতে পারবেন। আমার মনে হয় একটা খুব ভালো, সুন্দর, গঠনমূলক চিন্তা আপনাদের সামনে আনলাম। আমার মনে যে ভাবনাটা আছে সিলভারের ব্যাপারে, সেটা আপনাদের সামনে বললাম। আপনি ডিসাইড করুন, আপনি বলুন সিলভার আপনার জন্য সুটেবল কিনা, অ্যালং উইথ গোল্ড এটা কি আপনার পোর্টফোলিওতে কোনো বিশেষ স্থান, একটা ক্রিটিক্যাল জায়গায় আসতে পারে? এই প্রশ্নটার উত্তর আপনিও খুঁজুন। দরকার হলে আমাদের সঙ্গে কথা বলুন, আমাদের লিখুন, এবং আপনার কমেন্ট ইত্যাদি নিয়ে আমরা সবসময় আরও পরের এপিসোড করার কথা ভাবব। থ্যাংক ইউ ভেরি মাচ। পেশেন্টলি আপনারা শোনেন আমাদের কথা, আমাদের ভালো লাগে। প্লিজ কিপ রাইটিং টু আস। নমস্কার।